হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব প্রাক চৈতন্য যুগের মনসামঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হলো মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করে এই কাব্য শাখার একজন শ্রেষ্ঠ কবির প্রতিভার পরিচয় দাও, অথবা মনসামঙ্গল কাব্যধারায় কবি বিজয়গুপ্তের কবি কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নটিকে এভাবেও বলা যেতে পারে যে প্রাক চৈতন্য যুগের মনসামঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। আমরা মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপ দিয়ে এই আলোচনার সূত্রপাত করতে পারি। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শাখা হল মঙ্গল কাব্য। মূলত তিনটি ধারায় এই কাব্য শাখা বিস্তার লাভ করেছিল: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। মনসামঙ্গল কাব্যের কাহিনী বিশ্লেষণে দেখা যায়, মর্তে মনসা তাঁর পূজা প্রচারের জন্য বণিক সম্প্রদায়ের প্রধান চাঁদ সদাগরের পূজা আদায় করতে সচেষ্ট হন, কিন্তু শিবভক্ত চাঁদ সদাগর মনসার পূজা দেবেন না। এই নিয়ে মনসার সঙ্গে চাঁদ সদাগরের বিরোধ তৈরি হয়। মনসার কোপে চাঁদ সদাগরের বাণিজ্য তরী ধ্বংস হয়ে যায়, পুত্রদের মৃত্যু ঘটে। শেষ পর্যন্ত চাঁদ সদাগর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মনসার পূজা দিতে সম্মত হন। মনসা এবং চাঁদের বিরোধের অবসান ঘটে। এইভাবেই মর্তভূমিতে সর্পদেবী মনসার পূজার প্রচলন ঘটে। এই হলো মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপ। এবারে আমরা বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনায় প্রবেশ করতে পারি। মনসামঙ্গলের জনপ্রিয় কাহিনী অবলম্বন করে কানা হরিদত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ অনেক কবি কাব্য রচনা করেছেন। এদের মধ্যে প্রাক চৈতন্য যুগে পূর্ববঙ্গের মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। কবি পরিচিতি: পূর্ববঙ্গের বরিশাল জেলার অন্তর্গত গৈলা ফুল্লশ্রী গ্রামে কবি বিজয়গুপ্তের জন্ম। তার পিতার নাম সনাতন এবং মাতা রুক্মিণী। কাব্য পরিচিতি: বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ। কবি তাঁর কাব্য রচনা কাল সম্পর্কে লিখেছেন: ঋতু শশী, বেদ শশী, পরিমিত শক, সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। এখানে আমরা এই শ্লোকটিকে যদি বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে ঋতু আমাদের 6টি, শশী বা চাঁদ 1টি, বেদ 4টি এবং শশী 1টি। অর্থাৎ এই শ্লোক থেকে আমরা পাচ্ছি বিজয়গুপ্ত তার কাব্য লিখেছিলেন 1416 শকাব্দে, আর এর সঙ্গে 78 যোগ করলে আমরা পাচ্ছি 1494 খ্রিস্টাব্দ। এই সময় সুলতান হুসেন শাহ গৌড়ের শাসনকর্তা ছিলেন। তার রাজত্বকাল 1493 খ্রিস্টাব্দ থেকে শুরু। এবারে আমরা কবি প্রতিভার বিভিন্ন দিকগুলিকে একে একে তুলে ধরব। ক. ভাষা ব্যবহার: বিজয়গুপ্তের কাব্য ভাষা বিচারে দেখা যায় তিনি স্থানীয় উপভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তবে বাকভঙ্গিমা পশ্চিমবঙ্গের সাধু ভাষার অনুগামী। ক্রিয়াপদ ব্যবহারে আধুনিকতার ছাপ রয়েছে, যেমন চান্দর জন্য যেতে হইল বেহুলা সদন, যেও না বলি ডাকে তার মায় ইত্যাদি। সংহত কাহিনী বিন্যাস, কথার সঙ্গতি এবং মিত্রাক্ষর রচনার সার্থকতা বিজয়গুপ্তের কাব্য প্রতিভার অন্যতম দিক। খ. সমাজচিত্র অঙ্কন: কবি বিজয়গুপ্তের কাব্যে সমকালীন সামাজিক ও পারিবারিক জীবনের ছবি প্রতিফলিত হয়েছে। তার কাব্যে চৈতন্য পূর্ব পাঠান রাজত্বের ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতির ইঙ্গিত মেলে। সামন্তদের প্রতাপ, মুসলমান কাজীর অত্যাচার, ধনীর বিলাসিতা, জমিদারি সংঘর্ষ, সামাজিক আচার আচরণ, বিশ্বাস সংস্কার সব ধরনের চিত্রকল্পেরই সন্ধান মেলে। এই সম্পর্কে মঙ্গল কাব্যের গবেষক অধ্যাপক ডক্টর আশুতোষ ভট্টাচার্য মন্তব্য করেছেন: বিজয়গুপ্তের মনসামঙ্গল তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের একটি মূল্যবান উপাদান হইয়া রহিয়াছে। গ. চরিত্র নির্মাণ: বিজয়গুপ্তের কাব্য প্রতিভার একটি বড় দিক বাস্তব চরিত্র সৃষ্টি। তাঁর সৃষ্ট দেব চরিত্রগুলি মানবিক গুণে ভাস্বর। তাঁর পার্বতী মহিষাসুরমর্দিনী নন, তিনি বাঙালি পরিবারের গৃহবধূ। মনসা চরিত্রটি মানবিক রক্তমাংসের স্বভাবধর্মে জীবন্ত, জন্মসূত্রে অকৌলীন্য,
পিতৃস্নেহে বঞ্চিতা, বিমাতা চণ্ডীর অত্যাচার, পুরুষত্বহীন ঋষির সঙ্গে বিবাহ ইত্যাদি মনস্তাত্ত্বিক কারণগুলির জন্যই মনসা নির্মম ক্রূর স্বভাবের। মনসা তার এই মনের শূন্যতা প্রকাশ করে তাই বলেছে, জনম দুঃখিনী আমি, দুঃখে গেল কাল, যেই ডাল ধরি আমি ভাঙ্গে সেই ডাল। বেহুলা চরিত্রের মধ্যে সতী নারীর আদর্শকে প্রতিষ্ঠা দিয়েছেন কবি। সনকা চরিত্রে পুত্রহারা মাতৃহৃদয়ের বেদনা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিজয়গুপ্তের চাঁদ সদাগর বলিষ্ঠ পৌরুষের মূর্তিমান প্রতীক, ব্যক্তি স্বাতন্ত্র্যে উজ্জ্বল এক চরিত্র। রসসৃজন। মনসামঙ্গল কাব্যের অঙ্গিরস বা প্রধান রস হল করুণ রস। বিজয়গুপ্তের কাব্যে সেই করুণ রসের প্রকাশ ঘটেছে, কিন্তু সেই প্রধান রসের পরিপূরক হিসাবে হাস্যরসের অবতারণা ঘটিয়েছেন কবি। গ্রাম্য স্থূলতা, সামাজিক দুর্বলতাকে অবলম্বন করে কবি ব্যঙ্গাত্মক হাস্যরস এবং কৌতুকরস সৃষ্টি করেছেন। পদ্মার বিবাহ সম্বন্ধে শিব দুর্গার রহস্যালাপ কিংবা রাখাল বালকদের মনসা পূজা অংশে এই ধরনের হাস্যরসের সৃষ্টি হয়েছে। নারদ চরিত্রকে অবলম্বন করেও কৌতুক রস সৃষ্টি হয়েছে। ছন্দ নির্মাণ। দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ নির্মাণে কবির কৃতিত্ব বিশেষভাবে চোখে পড়ে। যেমন প্রেতের সনে শ্মশানে থাকে মাথায় ধরে নারী, দেশি শব্দের প্রয়োগে এবং প্রস্বর স্থাপনে এই ছন্দটি প্রকৃতিগত বৈশিষ্ট্যে যেন লীলায়িত হয়েছে। আলোচনার উপসংহারে এসে আমরা বলতে পারি, বস্তুনিষ্ঠতা, কাহিনী নির্মাণ, চরিত্র সৃষ্টি, শৈলীগত সৌন্দর্য সৃষ্টি, রসগত বৈচিত্র্য সৃষ্টি ইত্যাদি কবিত্ব শক্তির গুণে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি, এ বিষয়ে সন্দেহ নেই। আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।